হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মৃতিস ইংলিশ ক্লাস। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমরা পড়ব আর্টিকেল সম্পর্কে। তো জেনে নিই আর্টিকেল কি। আর্টিকেল হলো এখন অ্যাডজেক্টিভ হিসেবে ধরা হয়, কিন্তু আর্টিকেল আগে ছিল পার্টস অফ স্পিচের একটা অংশ। এখন আর্টিকেলকে অ্যাডজেক্টিভের অংশ হিসেবে ধরা হয়। ঠিক আছে। আর্টিকেল কয় প্রকারের? আর্টিকেল দুই প্রকারের। এক হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল, আর একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। ইনডেফিনাইট আর্টিকেল হচ্ছে কি, যেটা নির্দিষ্ট করে কাউকে ইন্ডিকেট করে না, যেমন হচ্ছে এ আর অ্যান্ড দুটোরই অর্থ হচ্ছে একটি, সিঙ্গেল বোঝায়। ডেফিনাইট আর্টিকেল হচ্ছে দ্য, যেটা পার্টিকুলার কাউকে বোঝায়। এই দ্যটা পার্টিকুলার কিছু বোঝাচ্ছে, এটা কিন্তু পার্টিকুলার কিছু বোঝাচ্ছে না। ঠিক আছে, বেশ। দ্য সিঙ্গুলারের আগেও বসে, দ্য প্লুরালের আগেও বসতে পারে। বেশ, তাহলে এবার এর কিছু ইউজেস আমরা দেখে নিই, যে এ কোথায় বসে। এ বসে হচ্ছে ফার্স্ট বসছে এ কনসোনেন্টের আগে। কনসোনেন্টের আগে এ বসে, যেমন এ ব্যাগ, আ ক্যাট, আ ডগ, এরকম। ঠিক আছে, আ ফ্যান, এরকম। আ ফ্যান, আ ব্যাগ। ঠিক আছে, আবার কনসোনেন্টের আগে যেমন বসে, তেমনি যে ভাওয়েলগুলো কনসোনেন্টের মতো ইউজ হয়, মানে যে ভাওয়েলগুলো যদি বাই ইউ এর মতো উচ্চারণ হয়, তাহলে এ বসে, এ বসে তার আগে। ঠিক আছে, যেমন ইউরোপিয়ানের আগে এ বসবে। ইউনিভার্সিটির আগে এ বসবে। আচ্ছা, ইউনিটি বা ইউনিট, তার আগে এ বসবে। ইউজফুলের আগে এ বসবে। ঠিক আছে, ইউই, আচ্ছা, ইউ ইউ মানে ভেরি, তার আগেও এ বসবে, কারণ এগুলো সবকটা উচ্চারণ মানে ইউ এর মতো, বাই ইউ এর মতো। ঠিক আছে, ইউনিভার্সিটি, ইউনিকর্ন, ইউনিটি, ইউনিট, ইউজফুল, এগুলোর আগে। আচ্ছা, তারপর হচ্ছে থার্ড নিয়মটা হচ্ছে, যদি ওটা ডাব্লিউর মতো উচ্চারণ হয়, তাহলে সেই ও এর আগেও এ বসে। যদি ও ডাব্লিউর মতো উচ্চারণ হলে তার আগে এ বসে, কিরকম? ওয়ান আইড ম্যান, 1 রুপি কয়েন, এগুলোর আগে এ বসবে, কারণ ওয়ানটা ডাব্লিউ এর মতো উচ্চারণটা নেয়। ওয়ান হয় না, এটা হয় ওয়ান। হিন্দিতে বললে এরকমটা বোঝায়, ওয়ান। ঠিক আছে, ও এর উচ্চারণটা ডাব্লিউর মতো হয়, সেক্ষেত্রে ও এর আগে ওটা কনসোনেন্ট হয়ে যায়, মানে সেমি ভাওয়েল হয়ে যায়। কনসোনেন্টের আগে আমরা এ বসাই, তাই ওয়ান এর আগে আমরা এ বসাবো। বেশ, তারপর অ্যান্ড কোথায় বসে? অ্যান্ড তো আমরা জানি ভাওয়েলের আগে বসে।
ফার্স্ট নিয়ম হচ্ছে ভাওয়েলের আগে বসে, অ্যান বসে হচ্ছে ভাওয়েলের আগে অ্যান বসে। অ্যান বসে, ঠিক আছে। যেমন হচ্ছে এগ, ই দিয়ে স্টার্ট, তাই তার আগে অ্যান বসবে। আচ্ছা, এরকম এলিফ্যান্ট, ই দিয়ে স্টার্ট, তার আগে অ্যান বসবে। আইসক্রিম, আই দিয়ে স্টার্ট, তার আগে অ্যান বসবে। ঠিক আছে, তো এটা তো গেল একরকম নিয়ম। এরপরে আমরা সেকেন্ড নিয়মটায় আসি, যে সব কনসোনেন্ট গুলো ভাওয়েলের মতো উচ্চারণ হয়, মানে হচ্ছে ধরো কনসোনেন্ট যদি ভাওয়েলের মতো উচ্চারণ হয়, যদি ভাওয়েলের মতো উচ্চারণ হয়, সেক্ষেত্রে অ্যান বসে। অ্যান বসে কিরকম? অনার, এই এইচ আছে কিন্তু উচ্চারণটা পাচ্ছি আমরা ও এর, এইচ এর উচ্চারণ আমরা পাচ্ছি না, তাই ও এর উচ্চারণটা পাচ্ছি, তাই সেখানে অ্যান হবে। এই এইচটা আমরা উচ্চ পেয়ে যাচ্ছি, ঠিক আছে। যদি ধরো এম এ লেখা থাকে, এম, এটা উচ্চারণ করতে গেলে আগে একটা এর সাউন্ড আসে, এটা ভাওয়েল, তাই এম বসালে সেখানে অ্যান হয়। সেরকম এনসিইআরটি, এনসিইআরটি, তার আগে এন, এনটা এ এন, এ এন, তাই এর সাউন্ডটা পাই বলে এখানে অ্যান হয়। এফ আর সি এস, এফ আর সি এস, দেখো এফ এর উচ্চারণটা এ এফ, এফ, এ আগে আসছে, তাই এ যেহেতু আমাদের ভাওয়েল এবং ভাওয়েলের আগে অ্যান বসে, তাই এফ এর আগে একটা ভাওয়েল সাউন্ড থাকায় এখানে অ্যান বসছে। বুঝতে পারলাম? এন, এফ, এম এগুলো কিন্তু সবকটাই কনসোনেন্ট, কিন্তু এদের উচ্চারণ করতে গেলে আমাদের কি হয়, একটা ভাওয়েল সাউন্ড আমরা আগে পাই, যে কারণে এইগুলো দিয়ে যদি এদের উচ্চারণ দিয়ে যদি শুরু হয়, তাহলে সেটা আমরা অ্যান বসাবো। কিন্তু যদি আমরা ম্যাঙ্গো লিখি, ম্যাঙ্গো লিখলাম, কিন্তু সেখানে আমার এম থাকলেও আমি কি করব, এ লিখবো, কারণ এম উচ্চারণ হচ্ছে না, উচ্চারণটা হচ্ছে ময়ের, ম্যা। বোঝা গেল? প্রথমে ময়ের উচ্চারণটা আসছে, কনসোনেন্ট সাউন্ড আসছে, তাই এখানে এ বসালাম, কিন্তু এম এর উচ্চারণ যদি এম করে কোন উচ্চারণে আসে, অবশ্যই তার আগে আমরা অ্যান বসাবো। ঠিক আছে, আজ এইটুকুই থাক। এর পরের ভিডিওতে এ আর অ্যান এর ডিটেলস ইউজেস সম্পর্কে আমরা জানবো, যে আর কোথায় কোথায় এ আর অ্যান বসে, কি কি রূপে বসে। ঠিক আছে, আজকে এইটুকুই। ভালো থেকো। হ্যাভ আ নাইস ডে।